আসসালামু আলাইকুম। বাবা মায়ের দোয়া ড্রাইভিংয়ের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। যদি আপনাদের গাড়িতে ড্যাশবোর্ডে যদি লাইন না আসে, সেলফ না নেয়, স্টার্ট না হয়, সেক্ষেত্রে আপনাদের করণীয় কী? সেক্ষেত্রে আপনাদের করণীয় হতে পারে ফিউজ বক্সটি চেক দিতে পারেন। যে কোনো ফিউজ নষ্ট হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে, কেটে যেতে পারে, অন্যথায় ব্যাটারি বসে যেতে পারে। ফিউজ বক্সটি চেক দেওয়ার জন্য আমার বনাটটি খুলতে হবে। বনাট খোলার জন্য ড্যাশবোর্ডের নিচে একটা গাড়ির সাইন দেখতে পাচ্ছেন, এই বাটনটি প্রেস করলে আপনার বনাটটি খুলে যাবে। চলুন দেখি আমরা বনাট কিভাবে খুলতে হয়। গাড়ির বনাট অনেকে খুলতে পারে না, হিমশিম খায়। ভিতরে একটা লক থাকে এবং বাহিরে আরেকটি লক থাকে সেফটির জন্য। দেখেন প্রত্যেকটি গাড়ির একটি করে লোগো থাকে। তো লোগোর ডান পাশে আপনার আরেকটি লক থাকে, লিভার থাকে। ওই লিভারটির নিচ দিয়ে হাত দিয়ে উপরের দিকে প্রেস করতে হবে, তাহলে বনাটটি খুলে যাবে। দেখেন আমি যেভাবে করছি, নিচ দিয়ে উপরের দিকে প্রেস করতে হবে। এই চিহ্নটি এই যে এইভাবে এই আনটার সাথে লাগানো থাকে, নিচ দিয়ে এইভাবে উপরের দিকে টান দিলে আনটি ছুটে যাবে। দেখেন আমি আবার দেখাচ্ছি, দেখেন এই যে লাগিয়ে দিলাম। এখন দেখেন আর কিন্তু ছুটবে না, লক হয়ে গেছে। এখন দেখেন আবার নিচ দিয়ে, লিভারের নিচ দিয়ে হাত দিয়ে, বাম হাত দিয়ে ছাপড় দিয়ে তারপরে স্টিকটি আমরা লাগিয়ে দিব। এখন দেখতে হবে যে আমাদের ফিউজ বক্সটি ঠিক আছে কিনা। ফিউজ বক্স আমরা খুললাম, দেখি কোন ফিউজটি আমাদের নষ্ট হয়েছে কিনা বা পুড়ে গেছে কিনা। দেখেন এই ফিউজটি আমার কাছে একটু সন্দেহজনক মনে হচ্ছে। দেখেন ফিউজটি কিন্তু পুড়ে গেছে, দেখেন একেবারে নষ্ট হয়ে গেছে। দেখেন ভালো একটা ফিউজ আমরা দেখাচ্ছি। দেখেন ভালো ফিউজ কিভাবে চিনবেন, একটু জুম করে দেখাচ্ছি। দেখেন ফিউজটির ভিতরে একটা গুণা থাকে, দেখেন ওটা কিন্তু ঠিক আছে, একেবারে নতুন। বাম হাতের ফিউজটি কিন্তু পুড়ে গেছে। আমি ফিউজটি আগের জায়গায় নিয়ে নিলাম। দেখেন এই ফিউজটি কিন্তু আমাদের আগে নষ্ট ছিল, এই ফিউজটি কিন্তু আমরা ঠিক করেছি। ইমার্জেন্সিভাবে ফিউজ যদি কোথাও না পান, সেক্ষেত্রে আপনারা ঠিক করে নিতে পারেন। যে কোনো একটা তার নেবেন, তার নেওয়ার পরে আপনারা তারটা কেটে নেবেন পরিমাণ মতো, অল্প একটু পরিমাণ মতো কেটে নিয়ে তামার অংশটুকু বের করে নেবেন। তারপরে একটা অথবা দুইটা তামার তার সুন্দর করে পেঁচিয়ে ফিউজটির সাথে আপনারা পেঁচিয়ে নেবেন, তাহলে কিন্তু ইমার্জেন্সি আপনারা ফিউজটি ঠিক করতে পারবেন। অন্যথায় আপনারা নতুন ফিউজ এনে তারপরে লাগাতে পারবেন। দেখেন ফিউজটি কিন্তু ঠিক হয়ে গেল। এখন আমরা গাড়ি স্টার্ট দিয়ে দেখব যে আমাদের ড্যাশবোর্ডে লাইন আসছে কিনা। যদি লাইন আসে, ড্যাশবোর্ডের সিগন্যাল আসার পরও যদি স্টার্ট না হয়, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে আমাদের ব্যাটারিটি বসে গেছে, চার্জ শেষ হয়ে গেছে। চার্জ দেওয়ার জন্য আমরা ব্যাটারির হেল্প নিতে পারি। যে কোনো একটা ব্যাটারি নেবেন অথবা যে কোনো একটা গাড়ির হেল্প নেবেন। প্লাসে প্লাসে, মাইনাসে মাইনাসে দিতে হবে।